হ্যালো, এসএম সংসার পরিবারের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। আজ শনিবার দুপুর 3টে মতো বাজে। সবাই মিলে একসঙ্গে আমরা লাঞ্চ সেরে ফেলেছি। এখন সবাই যে যার মতো রিল্যাক্স করছে। দেখুন আমার এই স্ট্রবেরি গাছটায় কেমন ফল ধরেছে, কি ভালো লাগছে না দেখতে। এর থেকে আমাদের পাখিগুলো ওপরে ওই একটু ঘুম ঘুম পাব আর কি, ন্যাপ করবার মতো অবস্থা। তবে এই যে এটাকে দেখতে পাচ্ছেন, এটা খুব দুষ্টু। এটা যদিও ঘুমিয়ে পড়ে না, কারো একটু আওয়াজ পেলেই চিকচিক করতে শুরু করবে বেরোবার জন্য। এতে নিয়ে আমাদের খুব ভালো সময় কাটে। একদিন ওদের কাণ্ড কারখানা আপনাদের সঙ্গে শেয়ার করব। ফোনটা সামনে ধরলেই ভয় পেয়ে যায় সবগুলো। রকি, রকি, এদিকে বাবি আর মা কি করছে চলুন আপনাদের দেখাই। কিছুদিন আগে ভাবি এই দেখুন একটা কাবলুর জুতো কিনেছিল, সেটা এখন ও মাকে পরিয়েছে। পরিয়ে দুজন মিলে দেখুন কিভাবে দুপুরটা কাটাচ্ছে। একবার ও মাকে পড়াচ্ছে, একবার নিজে পড়ছে, পড়ে কত রকম দুষ্টুমি চলছে দেখুন। ওরা ওদের মতো এনজয় করতে থাকুক বাড়িতে। আমি আর আমার এক ফ্রেন্ড এখানে খুব আমার বাড়ির কাছেই থাকে, আমরা দুজনে প্ল্যান করে আজ বেরিয়ে পড়েছি ডাউনটাউনে যাবার জন্য। তো এই বিকেলবেলাটা ওরা সবাই ঘরে রিল্যাক্স করবে, আমাদের বাবি, ওর বাবা, আমার মা, আর আমার ফ্রেন্ডের ফ্যামিলিও, ওর ছেলে মেয়ে, ওর হাজবেন্ড। তো আমরা ঠিক করেছি যে এই বিকেলটা আমরা একটু পুরো নেচারের সঙ্গে স্পেন্ড করি। পুরো ফ্রেশ হাওয়া, নেচার, ন্যাচারাল ভিউ, এগুলোতে আমরা 2-1 ঘন্টা সময় কাটাবো। তাই আমরা দুই বান্ধবী বেরিয়ে পড়েছি। চলুন আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আজ আমি ড্রাইভ করছি আর আমার বান্ধবী আমার পাশে বসে রয়েছে। তো আমরা ড্রাইভ করতে করতে চলে এসেছি টাউনে। দেখেছেন এখানে কেমন রাস্তার মাঝে মাঝে এরকম ছোট ছোট বাইসাইকেলগুলো রাখা থাকে। এগুলোতে না মানে পে করে আপনাকে চার্জ করাতে হয়। তো আপনি যতটা ইচ্ছেগুলোতে চললেন, আবার যদি চার্জ শেষ হয়ে যায় আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে বা যে কোনো কার্ড দিয়ে ওটাকে রিচার্জ করে নিতে পারেন। তো ভালোই, বেশ, আপনাকে হাঁটতে হবে না। আর আরেকটা সুবিধা হলো আমরা এসেছি আমাদের অ্যাডভেন্টন সিটির ডাউনটাউনে। তো এখানে গাড়ির পার্কিং একটা ভীষণ প্রবলেম। সেজন্য অনেক সময় ধরুন আপনি বাসে বা ট্রেনে এলেন, এসে এই সব ছোট ছোট সাইকেলগুলোতে আপনি রাইড করলেন, করে আবার বাড়িতে ফিরে গেলেন বাসে বা ট্রেনে। খুব সুবিধে কিন্তু, তাই না? কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। যেতে যেতে দেখলাম এখানে বেশ অনেক সবুজ গাছপালা, আকাশটা উন্মুক্ত। তো এখানে সাইডে আমরা গাড়ি পার্ক করে নেমে পড়লাম দুই বান্ধবী। আজ ওয়েদারটা এত ভালো, সবাই বেরিয়ে পড়েছে কিন্তু বাইরেটা এনজয় করবার জন্য। আসলে এখানে উইন্টারের সময় সবাই তো ওই 5-6 মান্থ ঘরবন্দি থাকে, সেজন্য এই সামারটাকে না সবাই মানে কিছু মিস করে না, প্রাণ ভরে ফ্রেশ অক্সিজেনটা সবাই নিয়ে নেয়। দেখুন কি অপূর্ব না, উন্মুক্ত আকাশ, ঝলমলে সূর্য, সেই সঙ্গে দিগন্ত বিস্তৃত সবুজ, এক কথায় অপূর্ব আজকের দিনটা। সেই সঙ্গে এত সুন্দর একটা হাওয়া বইছে। দেখুন একজন কি সুন্দর বেঞ্চের ওপরে ঘুমিয়ে পড়েছে। এই প্লেসটা কিন্তু আমাদের সিটির
মানে আর্ট, যেটাকে বলে ডাউন টাউন। অথচ দেখুন কত সবুজ গাছপালা, ঘাস। আসলে এখানে এরা না মানে নেচারটাকে ডিস্ট্রয় করতে চায় না। যা কিছু ডেকোরেশন করে বেশিরভাগই ওরা ন্যাচারাল সব কিছুকে ধরে রেখে সেটাকে আপডেট করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে এখানে। হ্যালো, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আচ্ছা, আমি আর আমার বান্ধবী, ওর নাম শতাব্দী, আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি এনজয় করবো বলে। ওই যে দেখুন নিচে ওই ভ্যালিটাতে, ওখানে অনেকে গল্ফ প্লে করছে। এখানে গল্ফটা কিন্তু খুব পপুলার। কি সুন্দর লাগছে ওপর থেকে দেখতে না? সেই লোকটাকে বেঞ্চে শুয়ে থাকতে দেখে জানেন তো আমারও খুব ইচ্ছে করছিল যদি আমিও একদিন এই নেচারের কোলে শুয়ে শুয়ে হয়তো একটা মাদুর পেতে বা বেডশিট পেতে, হাতে একটা বই নিয়ে অনেকক্ষণ নেচারের কোলে শুয়ে শুয়ে বই পড়তে পারতাম। দেখা যাক, একদিন এই ইচ্ছেটাও পূরণ করবো দাঁড়ান। এবারে আমরা দুই বান্ধবী ঠিক করলাম যে আমরা এই ট্রেলটা দিয়ে হাঁটতে হাঁটতে নিচে যাব। নিচে গিয়ে খানিকটা পুরো নেচারের মধ্যে এনজয় করব। চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন। এরই এক পাশ দিয়ে নদীটা বয়ে চলেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন। এই ট্রেলটা দিয়ে না সবাই কেউ মর্নিং ওয়াক করেন, কেউ ইভিনিং ওয়াক করেন, কেউ তাদের কুকুরকে নিয়ে হাঁটতে বেরোন। মানে একসঙ্গে দুটো কাজ হয়, একসঙ্গে আপনার এক্সারসাইজও করা হয়, সেই সঙ্গে এত ফ্রেশ এয়ার, মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। এই পথ ধরে চলতে চলতে আমরা জানেন তো বেশ কিছু জিনিস লক্ষ্য করেছি যেগুলো না মানে খুব মনুষ্যত্ব বোধের পরিচয়। যেমন এই যে দেখুন, এটা ঘে বা খাড়া এখানে ঝুলিয়ে রেখেছে যাতে পাখিরা খিদে পেলে বা জল তেষ্টা পেলে এখানে এসে একটু খাবার খেতে পারে, জল খেয়ে যেতে পারে। কি দারুণ বলুন তো! আমরা মানুষ হয়ে জন্মেছি শুধু কি নিজেদের নিয়ে ভালো থাকার জন্য? সবাইকে সেই সঙ্গে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের, তাই না? সোম থেকে শুক্রবার সপ্তাহের এই 5টা দিনই আমরা এত ব্যস্ত থাকি না, সকালে উঠে অফিস যাওয়া, আবার ফিরে এসে ঘরের কাজ, সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত যে নিজেদেরকে আমরা ভুলেই যাই। সেই জন্য মাঝে মধ্যে এরকম বান্ধবী বা বন্ধুরা মিলে একটু একটু সময় কিন্তু নিজেদের জন্য বের করে যদি আমরা নেচারকে এনজয় করি, মন্দ নয় কিন্তু বলুন। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও, আমার মন মানে না, দেরি আর সয় না। ঝলমলে সূর্য, গাছপালার দুলে দুলে ওটা সব নিয়ে এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে ওই সময় আমি আবার ওই গানটাও গাইতে শুরু করেছিলাম। আর আমার পেছনে যে আবার রাস্তা পাস করছিলেন যারা, আমি ভুলেই গিয়েছিলাম জানেন তো। ওরা আবার আমার গান দেখে, ওরা তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা, ওরা বাংলা ভাষাটা বোঝেনি, কিন্তু মানে আমার সুরটা তো বুঝেছে। শুনে আবার পেছন থেকে একজন মুচকি মুচকি এসে আমাকে বলেছিল বাও বাও। আমি ভুলেই গিয়েছিলাম, মনে হচ্ছিল সেই যেন কলেজ লাইফে বান্ধবীরা মিলে যেমন মজা করতাম ঠিক সেই রকম। এখন কত রকমের ফুল ফুটে রয়েছে চারপাশে। অনেকটা পাখি, 3টে একসাথে ঘুরছিল। 4টে, হয়তো 3টে। না,
এক পাইটাও ছিল এখানে। এখন একটা চড়ুই আছে, তিনটে আছে। আসলে 4-5 মাস বিভৎস শীতের পরে না এখানে এত সুন্দর ওয়েদার পেয়ে সবাই আমরা, মানুষ পশু পাখি সবাই আমরা পুরো নেচারটাকে এনজয় করে নিচ্ছি। কথা বলতে বলতে আর নেচার এনজয় করতে করতে এবার আমরা উপরে উঠে এসেছি। এবারে আমরা পাস করছি একটা এলআরটি স্কুল এসবের পাশ দিয়ে। দেখুন, বলছিলাম না যে এখানের মানুষেরা নেচারকে নিয়ে ডেকোরেশন করতে খুব ভালোবাসে। দেখেছেন কেমন বড় বড় কাঠের, ওগুলোকে কি বলে, মানে গাছের গুঁড়ি, সেগুলোকে ফেলে রেখে কি সুন্দর সাজিয়েছে। কথা বলতে বলতে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এবারে বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফিরতে ফিরতে আমরা মাঝখানে একটা টিম হর্টেন বলে এখানে মানে চা বা স্ন্যাক্সের স্টোর আছে, সেখান থেকে একটু কফি খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। এদিকে বাড়িতে এসে দেখি বাবি বিরিয়ানি বানাচ্ছে। এটা কি আবার স্যাফরন কালার ছাড়ছে? Yeah. But it's not even that yellow. I don't know how it gets its color. It's okay, স্যাফরনের অ্যাটলিস্ট একটা সুইট স্মেল আছে। তুই এত শিখলি খবর রে, হ্যাঁ? রান্নাঘরটার একবার অবস্থাটা দেখুন আমার। দেখুন এখন ফলে আবার বানাচ্ছে রায়তা। হ্যাঁ, এই মেয়েকে নিয়ে আমি কি করব বলুন? এত কুকিং এ ইন্টারেস্ট, আমি হাত কেটে যাবে, আমি কেটে দিই। No, I know what I'm doing. ভাবি, সত্যি করে বল তো, তুই এই বিরিয়ানি কোথা থেকে শিখলি রে? Well, 95% of it I learned from you, but just the measurements I searched from recipes on Google. আর মেজারমেন্ট কতটা নিতে হবে সেটা? It's done. Wow, কি দারুণ স্মেল বেরিয়েছে। Oh, and it even got yellow. I didn't think it would actually get yellow. ও সত্যি, মানে দারুণ দারুণ স্মেল বেরিয়েছে। What's up? বাবারে, তরতরির কাছের বহর দেখুন। মেয়ে এরকম রেঁধে ফেরে খাওয়ালে কার না ভালো লাগে বলুন তো? উফ, এই গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানির সঙ্গে রায়তা, ভাবির তো আজ পুরো মানে জমিয়ে দিয়েছে। চলুন দেরি না করে আমরা তাড়াতাড়ি সেরে ফেলি আমাদের রাতের ডিনারটা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।